আজকের প্রতিবেদন শ্রীনিবাস রামানুজন। কিছু মন জন্মায় নিয়ম মানার জন্য, আর কিছু মন জন্মায় নিয়ম বদলে দেওয়ার জন্য। ভারতের এক ছোট শহরে জন্ম নিয়েছিল এমন এক ছেলে যে গণিতের ইতিহাস চিরতরে বদলে দেবে। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই, কোনো সম্পদ ছাড়াই, শুধু সংখ্যার প্রতি অগাধ বিশ্বাস নিয়ে। 22শে ডিসেম্বর 1887 তামিলনাড়ুর ইরোডে জন্ম নেন শ্রীনিবাস রামানুজন। 10 বছর বয়সে সংখ্যাগুলো যেন তার সঙ্গে কথা বলতো। কুম্ভকোণমে স্কুলে শিক্ষকরা বিস্ময়ে তাকিয়ে থাকতেন যখন এই ছোট ছেলেটি পণ্ডিতদের জন্য নির্ধারিত অঙ্কসূত্র মুখস্থ না করে নিজেই আবিষ্কার করে ফেলত। কিন্তু প্রতিভারও মূল্য আছে। রামানুজন পরীক্ষায় ফেল করলেন, গণিতে নয়, বাকি সব বিষয়ে। বৃত্তি হারিয়ে গেল, কলেজের পথও বন্ধ হলো। চারপাশ ভরে উঠল দারিদ্র্য, অনাহার আর নিঃসঙ্গতায়। তবু রাতে ম্লান কুপির আলোয় তিনি ভর্তি করতে থাকলেন খাতা, এমন সব সমীকরণে যা পৃথিবী আগে কখনো দেখেনি। 1911 সালে প্রকাশিত হয় তার প্রথম গবেষণাপত্র, আর 1913 সালে তিনি পাঠান এক চিঠি, অসম্ভব সব সূত্রে ভরা এক চিঠি, ইংল্যান্ডের এক গণিতবিদের কাছে, G.H. হার্ডি। চিঠি পড়েই হার্ডি বুঝে যান ইতিহাস দরজায় কড়া নাড়ছে। 1914 সালে রামানুজন পাড়ি জমান ইংল্যান্ডে, ক্যামব্রিজে। সেখানে তিনি কাজ করেন সংখ্যা বিভাজন, অসীম ধারা এবং রহস্যময় মক থিটা ফাংশন নিয়ে। 1918 সালে বিশ্ব অবশেষে মাথা নত করে। তিনি নির্বাচিত হন রয়্যাল সোসাইটির ফেলো হিসেবে, সবচেয়ে কম বয়সীদের একজন। অসুস্থতা তাকে ঘরে ফিরিয়ে আনে, কিন্তু যন্ত্রণার মাঝেও তার মন থেমে থাকেনি। 26 এপ্রিল 1920, মাত্র 32 বছর বয়সে শ্রীনিবাস রামানুজন চলে যান। পিছনে রেখে যান এমন সব সমীকরণ যেগুলো আজও বিশ্বের শ্রেষ্ঠ গণিতবিদরা বোঝার চেষ্টা করছেন। কিছু জীবন হয় ছোট, কিন্তু তারা অনন্তকাল বেঁচে থাকে। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক ও সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না আগামী প্রতিবেদন সমূহের আপডেট পেতে। নিচে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। আপনার প্রতিক্রিয়া জানতে আমরা সত্যিই আগ্রহী। আর যদি চান আপনার পছন্দের কোনো কিংবদন্তি ব্যক্তিত্বকে নিয়ে আমরা পরের ভিডিওটি বানাই, তবে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন।